আরে একে তো দেখে ভূত মনে হচ্ছে। আমি হইলাম গিয়া ভূত, তোমাগো বর্তমান নষ্ট কইরা ভবিষ্যৎ বানাইতে আইছি। ওটা কি করে হবে স্যার? আমি তোমাগো আমার সাথে ভূত বানাইয়া লইয়া যামু, তারপর তোমাগো কোনো জিনিসের চিন্তাই থাকবে না, না খাওয়া, না শোয়া, না ধার নেওয়া, না ধার শোধ করা। ভূত স্যার, আপনি আমাদের ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আপনি এখান থেকে যান প্লিজ। তোমাগো কোনো চিন্তা নাই, কিন্তু তোমাদের লইগা অনেকের চিন্তা করতে হয়, যাদের থেকে তোমরা ধার করো আর পয়সা শোধ করো না। ভূত স্যার প্লিজ স্যার, আমাদের মাফ করে দিন, আমরা সবার ধার শোধ করে দেব। মোটু তুমি কিছু করো না। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না, তুমি কিছু করো। আইডিয়া ভূত দাদা, আমরা আগে সবার ধার শোধ করে দেব, কিন্তু এটা তো বলুন তো সবার আগে আমরা ধারটা শোধ করব কার? সবার আগে চাওয়ালার পয়সা শোধ কইরা দাও। ঠিক উত্তর দিয়েছো, আমি ভেবেছিলাম যে তুমি চাওয়ালার নামেই নেবে। আরে কি করছো? ভূতের সাথে শত্রুতা কেউ করে না। ভূত ভাই মাফ করে দিন, এ বাচ্চা কিছু বোঝে না, খুব সরল। আরে আরে ওরে আটকাও, আমারে মাইরা যাইতাছে, মাইরা যাইতাছে। চাওয়ালা তুমি এসব কি করছো? আরে তুমি ভূত কেন হয়েছো? আমি কইতাছি, আরে লালা ভগতরাম সব জায়গায় পোস্টার লাগাইছে যে ওর বাড়িতে এক রাত থাকতে পারবো তারে 1 লাখ টাকা দিবে। ওই বাড়ি তো ভূতের জন্য বিখ্যাত। ভূতের ভয়ে কেউ ওই বাড়ি কিনতেই চায় না, আর কেউ ভাড়াও নেয় না। ওইখান থেকেই আমি একটা আইডিয়া পাইছি ভূত হয়ে টাকা ফেরত পাওয়ার। 1 রাতের জন্য 1 লাখ টাকা? কি বলে মোটু, চলো যাই। না, আমি ভূতকে খুবই ভয় পাই। আরে ভূত সব আমাদের মনের কল্পনা। ভাবো 1 লাখ টাকায় তুমি কত সিঙ্গারা খেতে পারবে। জয় হো, লালা ভগতরামকে খবর দিয়ে দাও যে আমরা আসছি। ভূতের বাড়িতে থাকে যান, সবাইকে ভয় পাওয়ায় ছোট ডান। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? আরে কবিতাকে ছাড়ো, মোটু পাতলুর ব্যাপারে ভাবো। লালা ভগতরাম 1 লাখ টাকা পুরস্কার রেখেছে, ওরা এখানে আসবেই। বাস আজ পর্যন্ত আমরা ভূত সেজে লোকেদের ভয় দেখিয়েছি, যাতে এখান থেকে আমাদের স্মাগলিং এর কাজে সুবিধে হয় আর আমাদের চুরির জিনিস এখানে লুকিয়ে রাখতে পারি। বাস আর মোটু পাতলু এখানেই আসছে। একবার যদি মোটু পাতলুকে ভয় পাইয়ে এখান থেকে ভাগিয়ে দি, তো ওরা আর দ্বিতীয়বার এখানে আর কখনো আসবে না। ওরা এসে গেছে, প্ল্যান 1 অ্যাক্টিভেট। ভূত প্রেত কাছে আসবি না, ঠাকুমার দিব্যি আমাদের ছবি না। ভূত প্রেত ভয় পেও না, এখানে কেউ ভূত প্রেত নেই। আরে কেউ আমাদের ভয় দেখাচ্ছে। এই লাইটগুলো নিজে নিজে কি করে অন অফ হচ্ছে? কে জানে, মনে হচ্ছে যে হাসছে সেই লাইট অফ অন করছে। আপনারা কাকে খুঁজছেন? এবার আসল কঙ্কালকে ছেড়ে দাও আর মোটু পাতলুকে সারা জীবনের জন্য অমর করে দাও। পাতলু, যদি প্রাণ বাঁচাতে চাও তো পালাও, এখানে ভূত আছে। ভূত টুত কিছু হয় না, আমার খুব ব্যথা লেগেছে। গুড ইভিনিং স্যার, আমি আপনার কি সাহায্য করতে পারি? পালাও!
আপনাদের তো ব্যথা লেগেছে, আমি ডাক্তার। আসুন আমার ক্লিনিকে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আরে ওষুধের না, ওষুধের না, আমাদের সাহায্য দরকার। এমন মন্ত্র যাতে ভূত প্রেত কাছে না আসে, না আসে। আরে ভয়ের চোটে আমি তো সব ভুলে গেছি। আরে সামনে কঙ্কাল, পেছনে দেওয়াল, যাব কোথায়? মানে আমি ওপরওয়ালার নাম ভুলে গেছি। আগে কি বলেছিল? ভূত প্রেত কাছে আসবে না। ভূত প্রেত কেউ আসবে না ওপরওয়ালার নাম নিলে। এখানে তো ভূত নিজেই ওপরওয়ালার নাম নিচ্ছে, তাহলে আর ভয় পেয়ে পালাবে কি করে? মোটো কিছু করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু কাজ করে না। পালা! মোটু আর পাতলুর জুটি, মোটু আর পাতলুর জুটি। এরা তো আমাদের নাম পর্যন্ত জানে। এরা তো একদম রেডি হয়ে এসেছে। মোটু আর পাতলুর জুটি। আরে এরা আমাদের গুণগান করছে নাকি আমাদের এরকম করে ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে? মনে হয় ফেয়ারওয়েল পার্টি এভাবেই দেয়। বাই বাই মোটু, আমাকে ক্ষমা করে দিও। এটা আমাদের ফেয়ারওয়েল নয়, আমাদের গ্রুপে ওয়েলকাম করার পদ্ধতি। আজকের পর থেকে তোমরা আমাদের মতো হ্যান্ডসাম দেখতে হয়ে যাবে। না, আমি এই রকম হ্যান্ডসাম হতে চাই না। মোটু পাতলুর খেলা এবার পুরোপুরি শেষ। চিংগাম স্যার, ভূত ভূত! ভূত! কোথায় ভূত? কোথায় ভূত? স্যার, আপনার কাছে ভূত নেই, ভূত আমাদের কাছে আছে। তাড়াতাড়ি আসুন লালা ভগতরামের বাড়িতে। ফরওয়ার্ড মার্চ! ভূত ভূত, বস বিনা মাথার ভূত, বাঁচাও। আরে গাধার দল, মাথা তো এখানে আটকে আছে। এখানে এসো তাড়াতাড়ি। ফরওয়ার্ড মার্চ! ছাড় বাদে সামনে চলতে থাকো যতক্ষণ না মোটু পাতলুকে ধরো। এক মিনিট, মোটু পাতলুকে ভয় দেখিয়ে ভাগাচ্ছ নাকি আমাকে ফেলে ফেলে ওপরে ওঠাচ্ছ? কি করছো? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না বধু? আরে কবিতার পোকা, আমি কবিতা বানাচ্ছি না, আমার ব্যথা শোনাচ্ছি। এটা লম্বা ভূত, তাড়াতাড়ি দৌড়ায় না, আস্তে আস্তে চলে আর একটু নিচু হয়ে চলে। কিন্তু বস, আমরা মোটু পাত্তুর সামনে নিচু হয়ে গেলে আপনার তো সম্মান চলে যাবে না? যদি আমি নিচু না হয়ে থাকি তাহলে আমি বাঁচবো না। মান সম্মান নিয়ে কি হবে? যেখানে দরজা থাকবে সেখানে মাথা নিচু করবে। এখন চলো, সকাল অব্দি এখানে লুকিয়ে থাকতে হবে। বাইরে বেরোলে ভূতেরা ধরে ফেলবে। আরে ভূত তো এখানে এসে গেছে। পাতলু চুপচাপ বসে থাকো, নিঃশ্বাসও নিও না। তোমার ফোনটাকেও এখনই বাজার ছিল। হ্যালো, তোমরা কোথায়? আমি তোমাদের একা ছাড়বো না, তাই বাংলা এসে গেছে। চিংগাম স্যার বাঁচাও! আমরা কারো ঘরে আছি, কিন্তু কার ঘরে কোথায় কিছু জানি না। আমরা তোমাদের বাঁচাতে এসেছি। কোনো ভূত নয়। এখন বুঝতে পেরেছি, এরা ভূত সেজে সবাইকে ভয় পাওয়ায়। ধরো ওদের, যেন ওরা পালিয়ে যেতে না পারে। চিংগামের চঙ্গুল থেকে বাঁচাই ইম্পসিবল। I am bite over.
আমি হাত তো লাগাইনি আর ডন ধরা পড়ে গেছে। যদি আমি হাত উঠাতাম তাহলে জানি না আরো কি হতো। বলো 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 বলো। আই এম জোকিং।